প্রিয় বন্ধু, ভাবুন তো, সারাদিন পর ক্লান্ত শরীরে আপনি বাড়ি ফিরলেন। আপনার নিজের ঘর, আপনার নিজের শান্তির জায়গা, কিন্তু কিছু আত্মীয় আসে আর আপনার এই শান্তির জায়গাটাকেই যুদ্ধক্ষেত্রে বদলে দেয়। আমরা অনেক সময় বুঝতেই পারি না, সব আত্মীয় আমাদের ভালোর জন্য আসে না, আবার কাউকে সরাসরি কিছু বলতেও পারি না, কারণ রক্তের সম্পর্ক, লোকে কি বলবে এসব ভাবেই। আজকের ভিডিওটিতে কথা বলবো এমন 3 ধরনের আত্মীয় নিয়ে, যাদের কখনোই ভুলেও বারবার নিজের ঘরে, নিজের শান্তির ভেতরে ঢুকতে দেওয়া উচিত নয়। ভিডিওর একদম শেষে থাকছে ছোট্ট একটি চেকলিস্ট, যেটা দেখে আপনি বুঝতে পারবেন এই 3 ধরনের কেউ কি আপনার চারপাশে আছে কি না। তাই শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে শুনুন। প্রিয় বন্ধু, একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, সব আত্মীয় খারাপ না, ভালো আত্মীয় আশীর্বাদ, কিন্তু ভুল আত্মীয় অনেক সময় আস্তে আস্তে আপনার জীবনটাকেই বিষিয়ে দেয়। চলুন তাহলে শুরু করি। প্রথম ধরন, ঝগড়াটে আর নালিশখোর আত্মীয়। প্রথমে যে ধরনের আত্মীয়দের থেকে সাবধানে থাকতে হবে তারা হলো ঝগড়াটে আর নালিশখোর আত্মীয়। এরা এমন আত্মীয় যারা যেখানে যায় সেখানেই ঝগড়া, তুলনা আর নেগেটিভিটি ছড়িয়ে দেয়, সেখানে হাসি কমে যায়। আপনার বাড়িতে এরা এলেই দুটো জিনিস হয়, মন খারাপ আর আত্মবিশ্বাস ভেঙে যায়। ভাবুন, আপনার ঘরে অতিথি এসেছে, আপনি আপ্যায়ন করছেন, বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, সবাই মোটামুটি খুশি। ঠিক তখনই সেই আত্মীয় শুরু করবে, তোর ছেলেটা এখনও এই ছোট চাকরিটাই করছে, ওদিকে তোর ভাইয়ের ছেলেটা তো বিদেশে ডলার কামাচ্ছে। অথবা বলবে, এই বয়সেও এখনও এই পুরনো বাড়িতে থাকছো, এলাকা বদলানোর কথা ভাবছো না। দেখতে সাধারণ কথা, কিন্তু বারবার এই তুলনা শুনতে শুনতে পরিবারের সদস্যরা নিজেরাই নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করে। এরা আসলে তুলনা করে না, এরা হীনমন্যতা উপহার দিয়ে যায়। বাচ্চারা এমন কথা শুনে নিজেকে ব্যর্থ মনে করে, বড়রা নিজের জীবন নিয়ে লজ্জা পেতে শুরু করে। এরপর শুরু হয় নালিশ আর চুগলিবাজি। এরা একজনের কথা আরেকজনের কাছে এভাবে লাগাবে যাতে ভাই ভাইয়ের মধ্যে সন্দেহ, শাশুড়ি বৌমার মধ্যে দূরত্ব, এমনকি স্বামী স্ত্রীর মাঝেও ভুল বোঝাবুঝি তৈরি হয়। পরিবারের মধ্যে সন্দেহ আর অবিশ্বাস তৈরি হয়। কিন্তু ঝামেলার মূল কারণ সেই আত্মীয়। তোর মা নাকি পিছনে তোর অনেক কথা বলে, তোর বউ যা করে তুই কিছুই জানিস না, কিন্তু আমাকে সব বলে। এই ধরনের কথাই এদের অস্ত্র। ফল কি হয়? ঘরে যেন এক ধরনের ঠান্ডা যুদ্ধ শুরু হয়, কেউ কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। আর সেই আত্মীয় চলে যাওয়ার পরেও ওদের বলা কথাগুলো মাথায় ঘুরতে থাকে। এমন মানুষকে আপনি যদি বারবার নিজের ঘরে আমন্ত্রণ জানান, তাহলে আপনার শান্তির জায়গাটাকে আপনিই ধীরে ধীরে বিষাক্ত বানাচ্ছেন। এই ধরনের আত্মীয়কে কেন বাড়িতে আসা সীমিত করবেন? কারণ যেখানে এরা বসে সেখানে হাসি কমে যায়, অভিযোগ আর তুলনা বাড়ে। আপনার বাড়ি হওয়া উচিত নিরাপদ জায়গা, যেখানে বাচ্চারা আর বড়রা শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে, যাদের নাম শুনলেই আপনার বুক ধড়ফড় করে। আবার এলো নাকি? বুঝে নিন, ওদের আশা সীমিত করা দরকার, ওদের প্রবেশ নিয়ন্ত্রণ করা দরকার। শালীনভাবে দূরত্ব রেখে নিজের মানসিক শান্তিটাকে আগে বাঁচান। দ্বিতীয় ধরন, লোভী ও সুযোগ সন্ধানী আত্মীয়। দ্বিতীয় যে ধরনের আত্মীয় থেকে দূরত্ব রাখা জরুরি তারা হলো লোভী আর সুযোগ সন্ধানী আত্মীয়। এরা যখনই আপনার বাড়িতে আসে আপনি চিন্তা করেন আজ কত টাকা যাবে। কখনো ঋণ, কখনো গ্যারান্টার, কখনো ব্যবসায়ী সঙ্গী, সব জায়গায় আপনাকে ব্যবহার করতে চায়। এদের একটা কমন ডায়লগ থাকে, শুরুটা হয় খুব আবেগ দিয়ে, দেখো একটু বিপদে আছি, তুমি তো আমাদের আপন, তোমার কাছেই তো বলতে পারি, তোমাকে ছাড়া আর কারো কাছ থেকে এইভাবে চাইতাম না, আমি মাসখানেকের মধ্যেই ফিরিয়ে দেব, কথা দিচ্ছি, তুমি তো জানো আমি এক কথার মানুষ। আপনি হয়তো ভাবলেন আপনি তো আত্মীয়, একটু সাহায্য তো করতেই পারেন, কিন্তু সমস্যা শুরু হয় এরপর। 1 মাসের মধ্যে ফেরত দেওয়ার কথা থাকলেও মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, টাকার নামও নেই, কাজেরও খবর নেই। মাস বছর তারও বেশি চলে যায়, টাকা আর ফেরত আসে না।
আপনি যখন আলতোভাবে টাকার কথা তুলেছেন তখনই আপনি হয়ে গেলেন খারাপ। আহা, এত কিছুর পরেও টাকা নিয়ে হিসাব করো। আপনি টাকা চাইতে গেলেই এদের চোখ মুখ বদলে যায়, উল্টে আপনাকেই লোভী বানিয়ে দেয়। এরা শুধু টাকার জন্য না, সুবিধার জন্য বাড়িতে আসে। আপনার সময় আর যোগসূত্রও শোষণ করে। স্কুলে ভর্তি, চাকরির রেফারেন্স, ডাক্তারের নম্বর, নিজের সন্তানকে আপনার কাছে রেখে যাওয়া, সব কিছুতেই ডায়লগ একটাই, তুমি তো আপন মানুষ, তুমি না থাকলে আমরা কার কাছে যেতাম। আপন মানুষ মানেই কি সবসময় একতরফা দেওয়া? কিন্তু যখন আপনার প্রয়োজন হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন বেশিরভাগ সময় এরা ফোন ধরেও না, ব্যস্ততা দেখায়। নিজের সীমা না ঠিক করলে এমন আত্মীয় আপনার মানসিক শান্তি, এমনকি সম্পর্ক নষ্ট করে দিতে পারে। এমন আত্মীয়কে বারবার বাড়িতে ডাকা মানে নিজের অর্থনৈতিক নিরাপত্তাকে ধ্বংস করা। আপনি সাহায্য করবেন, কিন্তু বারবার ঠকানো মানুষকে বাড়িতে এনে নিজেরই ক্ষতি করা বুদ্ধিমানের কাজ নয়। তাই সবার আগে মনে রাখুন, সাহায্য করা আলাদা, আর কাউকে সুযোগ দিতে দিতে নিজেকে শেষ করে ফেলা আলাদা। যে আত্মীয় বারবার শুধু নেয় কিন্তু কখনোই পাশে দাঁড়ায় না, তার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, কিন্তু নিজের ঘরের দরজা ওর সুবিধার জন্য সবসময় খুলে রাখবেন না। না বলতে শেখার জন্য আপনার বাড়ির দরজাই প্রথম সীমানা। না বলতে শিখুন, আপনার নাই আপনার সুরক্ষা। তৃতীয় ধরন, অসম্মানকারী ও সীমা লঙ্ঘনকারী আত্মীয়। তৃতীয় যে ধরনের আত্মীয়, ওদের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকা দরকার। এরা হলো অসম্মানকারী ও সীমা লঙ্ঘনকারী আত্মীয়। এরা ভাবে আত্মীয় মানেই সব কিছুতে অধিকার। আপনার ঘর কিভাবে চলবে, আপনার স্ত্রী বা স্বামী কেমন পোশাক পরবে, কিভাবে কথা বলবে, সব কিছুর উপর এদের মন্তব্যের অধিকার আছে। কিছু আত্মীয় আছে যারা আপনার বাড়িতে এসে আপনার রুলস, আপনার সঙ্গীর সম্মান, এমনকি আপনার বাচ্চাদের সীমা পর্যন্ত ভেঙে দেয়। ভাবুন, আপনার সঙ্গী সারাদিন বসে ঘরে কাজ করছে, বাচ্চা দেখাশোনা করছে, খাওয়া সংসার সামলাচ্ছে। সন্ধ্যায় আত্মীয় এলো আর বলল, তোমার বউকে তো দেখছি খুব স্মার্ট হয়ে গেছে, শ্বশুরবাড়িতে এসে খুব একটা খাটতে দেখা যায় না, খুবই আরামপ্রিয় হয়ে গেছে, আগে তো বেশি খাটতে দেখতাম। অথবা বলবে, তোর স্বামীকে দেখেই বোঝা যায় তোর উপর কতটা প্রভাব আছে, তোর স্বামীকে দেখছি খুব বেশি ঘরের কাজ করে, পুরুষ মানুষের আবার এত ঘরের কাজ করা লাগে নাকি, অনেক বেশি বউয়ের কথায় চলে মনে হচ্ছে। এমন কথা এক দুইবার শুনলে সহ্য করা যায়, কিন্তু বারবার হলে সম্পর্কের ভিত কেঁপে ওঠে। এমন কথা বারবার শুনতে শুনতে আপনার সঙ্গীর সম্মান আপনার নিজের ঘরেই ভেঙে পড়ে। বাইরের কেউ বারবার এসে আপনার সঙ্গীকে হেয় করলে সে ঘরকে নিজের ঘর বলে মনে করতে পারে না। সে মনে করতে থাকে, এই ঘর কি সত্যিই আমার? তার উপর যদি এই আত্মীয় বাচ্চাদের সামনে গালাগাল, অশ্লীল মজা, অন্যের চরিত্র নিয়ে বাজে কথা বলে, তাহলে বাচ্চারা কি শিখবে? আপনার সন্তান যদি প্রথমবার গাল শেখে, আর সেটা শিখল আপনারই ড্রয়িং রুমে, তাও আত্মীয়ের কাছ থেকে, তখন দায় কার? বাড়ি এমন মানুষদের জন্য না যারা ছোটদের সামনে বড়দের সম্মান ভাঙে। বাচ্চারা কখনোই বই শুনে না, বেশিরভাগ সময় তারা শেখে বড়দের আচরণ দেখে। আর সেই বড়রা যদি হয় এই ধরনের আত্মীয়, তাহলে আপনার ঘরের পরিবেশ নষ্ট হতে সময় লাগবে না। তাই এই মানুষদের জন্য একটা স্পষ্ট সীমা টেনে দিন। মনে রাখুন, আপনার ঘরের একটা রুল আছে, এখানে কেউ কাউকে অসম্মান করবে না। আপনার দায়িত্ব সবার আগে নিজের পরিবারের মান সম্মান আর নিরাপত্তা রক্ষা করা, কাউকে খুশি রাখা না। যদি কেউ বারবার সেই সীমা ভাঙে, তাহলে ভদ্রভাবে তাকে বলুন, আমার বাড়িতে কাউকে অসম্মান করা চলবে না। যদি তাও না মানে, তাহলে তাদের আসার ফ্রিকোয়েন্সি কমিয়ে দিন, প্রয়োজনে বন্ধ করে দিন। বাড়ি যেন কারোর ইগো প্রদর্শনের মঞ্চ না হয়, এটা আপনার শান্তির জায়গা। এবার একটা ছোট্ট চেকলিস্ট শুনুন, মন দিয়ে নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন আপনার আশেপাশে আছে কি না। নাম্বার 1, এমন কেউ কি আছে যে আপনার বাড়িতে এলেই পরিবারের কারো চোখে মুখে বিরক্তি স্পষ্ট হয়ে ওঠে, পরিবারের কারো মুখ কালো হয়ে যায়? নাম্বার 2,
এমন কেউ কি আছে কারো ফোন আসলে কি মনে মনে বলেন যেন আজ বাড়িতে না আসে? নাম্বার 3, এমন কি কেউ আছে যে আপনার কাছ থেকে বারবার টাকা ধার নেয়, বিভিন্ন ধরনের সাহায্য নেয়, সুবিধা নেয় এবং সময় নিয়ে যায়, কিন্তু বদলে কখনো পাশে দাঁড়ায় না? নাম্বার 4, কেউ কি আছে যে আপনার সঙ্গী বা আপনার সন্তানদের সম্মানকে ঠাট্টা করে, হেয় করে, তাদের সামনে ছোট করে কথা বলে, কিন্তু মজা করার নাম দিয়ে সেটা চালিয়ে দেয়? নাম্বার 5, কেউ কি আছে যে আপনার ঘরে এসে সবসময় অন্যের দোষ, গসিপ আর তুলনা নিয়েই কথা বলে, নেগেটিভ কথা নিয়েই ব্যস্ত থাকে? যদি এই প্রশ্নগুলোর বেশিরভাগের উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝবেন এরা সেই 3 ধরনের আত্মীয়ের ভেতরেই পড়ে। এই 3 ধরনের আত্মীয়ের মধ্যে একজন না একজনকে আপনি নিজের ঘরে নিয়মিত প্রবেশ করতে দিচ্ছেন। সম্পর্ক রাখতে পারেন, কিন্তু নিজের ঘরের সীমা আপনাকেই ঠিক করতে হবে। প্রিয় বন্ধু, আত্মীয়তার সম্পর্ক অবশ্যই পবিত্র, কিন্তু তার থেকেও বেশি পবিত্র আপনার মানসিক শান্তি, স্বাস্থ্য আর পরিবারের নিরাপত্তা, আপনার সঙ্গীর সম্মান আর আপনার সন্তানের ভবিষ্যৎ। সবসময় মনে রাখবেন, যে আত্মীয় আপনাকে সম্মান করে না, আপনার পরিবারকে সম্মান করে না, তাকে বারবার ঘরের ভেতর ডেকে এনে নিজের অপমান বাড়ানোর কোনো দরকার নেই। যে আত্মীয় শুধু সুবিধা নেয়, কখনো দেয় না, তাকে সীমাহীন সুযোগ দেওয়ারও কোনো দরকার নেই। তার জন্য সবসময় দরজা খোলা রাখাও বুদ্ধিমানের কাজ নয়। আর যে আত্মীয় আপনার ঘরের শান্তি নষ্ট করে, বিষণ্ণতা ছড়ায়, গসিপ, তুলনা আর ঝগড়াই যার কাজ, তার জন্য আপনার ঘর কোনো যুদ্ধক্ষেত্র না। তাকে আপনার শান্তির ঘরে জায়গা দেওয়া মানে নিজের হাতে আগুন আনা। প্রিয় বন্ধু, দরজা বন্ধ মানেই সম্পর্ক ছিন্ন না, দরজা মানে সীমা, আর এই সীমা আপনাকেই ঠিক করতে হবে। এই সীমা ঠিক করাটা আপনার দায়িত্ব। প্রিয় বন্ধু, যদি ভিডিওটা আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে কমেন্টে লিখে জানাবেন আপনার জীবনে এমন কোনো ধরনের আত্মীয় আছে? এই 3 ধরনের মধ্যে কোন ধরনের আত্মীয়কে আপনি সবচেয়ে বেশি ফেস করেন? শুধু লিখুন ঝগড়াটে, লোভী না অসম্মানকারী। আর যদি মনে হয় আজকের কথাগুলো আপনার পরিচিত কারো কাজে লাগতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ অনেকেই এখনও বুঝতে পারে না কার জন্য তাদের বাড়ির শান্তি নষ্ট হচ্ছে। নিজের ঘরকে নিজের শান্তির জায়গা বানিয়ে রাখুন। ভুল আত্মীয়দের জন্য নিজেকে আর নিজের পরিবারকে কোনোদিনও সস্তায় বেচে দেবেন না। প্রিয় বন্ধু, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।